জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে ৩ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জন হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় প্রথম ৪টি অভিযোগের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবীরা। মুদাসির আলীর প্রতিবেদন। ২০২৪ সালের জুলাইতে গণ আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর চলে ব্যাপক দমন পীড়ন, যার নেপথ্যে ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমদাদুল হক মোল্লা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হয় এই সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে ইমদাদুল জানান, ২০২৪ সালে ডেটা সেন্টারে আগুন লাগার যে কথা পলক বলেছিলেন তা সত্য নয়। এমনকি ইন্টারনেট বন্ধের বিষয়টি তৎকালীন সরকারের নির্দেশেই হয়েছে। যদিও ইন্টারনেট বন্ধে পলকের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার আসামি পক্ষের আইনজীবীর। সরকারের কোনো নির্দেশনার কথা উনি বলেননি এবং সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের বিষয়ে উনি কোনো কথা বলেননি। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৬ এপ্রিল। এদিকে ট্রাইব্যুনাল ২-২৪-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের আনা অভিযোগগুলোর মধ্যে প্রথম ৪টির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামি পক্ষ। ৮টি চার্জের মধ্যে প্রথম ৪টি চার্জ, সেই চার্জে প্রসিকিউশন পক্ষে যেই দালিলিক এবং ডিজিটাল এভিডেন্স যেগুলো এনেছে সেই সাক্ষ্য প্রমাণের উপরে আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আসামি পক্ষের এই আইনজীবী বলেন, ইনুর বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো বস্তুগত প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন পক্ষ এই কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে তার কথোপকথনের কোনো কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেনি এবং এই কুষ্টিয়ার পুলিশ সুপার তিনি বর্তমানেও চাকরিরত আছেন, তাকে সাক্ষীও করেননি, তাকে আসামিও করেননি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।